আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে দিল্লি বা মুম্বাইয়ের ভাইরাল শরবত মোহাব্বতকে শরবত বা শরবতে মোহাব্বত। তবে নামটা যাই হোক না কেন, দারুণ স্বাদের এই শরবত কিন্তু দিল্লি মুম্বাই কাঁপিয়ে এখন ঢাকার স্ট্রিট ড্রিঙ্ক হিসেবেও দারুণ খেতে পেয়েছে। তাই আমিও বানিয়ে ফেললাম মোহাব্বতকে শরবত বা শরবতে মোহাব্বত। তাহলে চলুন ঝটপট তৈরি করা যাক এই শরবতটি। এই শরবতের জন্য প্রথমেই লাগবে তরমুজ, আর এই তরমুজটা কাটবো ছোট ছোট কিউব কিউব করে। কিউবটা কিন্তু একটু ছোট ছোট হবে, যেন প্রতি কামড়ে কামড়ে থাকে তরমুজগুলো। আর তরমুজ কাটার সময় যতটুকু সম্ভব বিচিগুলো ফেলে দিতে হবে। এই শরবতের আরেকটি উপকরণ হলো জাল দেওয়া ঠান্ডা দুধ। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে দিচ্ছি সুগার সিরাপ। এটার আসলে মিষ্টির কোনো পরিমাণ নেই, যতটুকু মিষ্টি আপনি খাবেন ততটুকু সিরাপই এখানে অ্যাড করবেন। এবারে অ্যাড করব রুহ আফজা। এটা অ্যাড না করতে চাইলে রোজ সিরাপটাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে কিন্তু পছন্দ মতো বরফ অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু এই শরবতটা পরে পরিবেশন করব তাই বরফটা আমি পরে অ্যাড করব। এবারে দিচ্ছি সেই কিউব করে রাখা তরমুজের টুকরোগুলো। ব্যাস হয়ে গেল শরবতের মোহাব্বত বা মোহাব্বতের শরবত। এবারে দুটো গ্লাসে আমি শরবতটা পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। শরবতটা গ্লাসে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো আইস কিউব, আর সেই সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কিছু তরমুজের কিউব। ব্যাস তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা মোহাব্বতকে শরবত বা শরবতের মোহাব্বত, মানে ভালোবাসার শরবত। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ভালোবাসার মানুষের জন্য এই শরবতটি বানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর জামা কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।